দিদিমণি, বলি ও খেয়ালি দিদিমণি, আরে দোতলা থেকে তাড়াতাড়ি নেমে এসো গো, আনন্দের খবর আছে গো, আনন্দের খবর। এই চৌধুরী বিলায় খুব শীঘ্রই বিয়ের সানাই বাজবে গো, বিয়ের সানাই। কার বিয়ে সানাই বাজবে গো রঘুদা? কার বিয়ে সানাই বাজবে? বর্দিমণির গো, বর্দিমণি। আরে রঘুদা, তুমি কি আজকাল জেগে জেগে ঘুমোচ্ছে নাকি? তার মানে আমার কথা তুমি? ওফো জগুদা, তোমাকে এই সমস্ত আজে বাজে কথা তুমি এখন কোত্থেকে শুনলে শুনি? আমাদের নতুন ম্যানেজার ওই কিংসুক বাবুর কাছ থেকে। বাবু, সুবর্ণা দেবের বিয়ের ব্যাপারে আমি এই রঘুদাকে বলেছি। ম্যানেজার বাবু? আচ্ছা আচ্ছা ম্যানেজার বাবু, আজকাল কি ম্যানেজারের সঙ্গে সঙ্গে কি আপনি আপনারা এখন জ্যোতিষ চর্চা করছেন নাকি? আপনি এভাবে কথা বলছেন কেন? তাহলে আপনি সুপর্ণাদের বিয়ের ব্যাপারে এই সমস্ত গুজব রটাচ্ছেন কেন? ভুল করছেন মিস্টার চৌধুরী, আমি কোনো গুজব ছড়াচ্ছি না। ম্যানেজার বাবু, তুমি মিছিমিছি রাগ করছো ছোটদিমণি। ম্যানেজার বাবু মিথ্যা কথা বলেনি, রঘুদা? আমি নিজের চোখে দেখে। কি দেখে এসেছো রঘুদা? কি দেখে এসেছো? এক ভদ্রলোক এবং এক ভদ্র মহিলা আমাদের সাহেবের সঙ্গে ওই বাগানে বসে বর্দিমণির বিয়ের ব্যাপারে কথা বলছে। তুমি তুমি সত্যি কথা বলছো রঘুদা? সত্যি বলছো? হ্যাঁ মিস্টার চৌধুরী, সুবর্ণা দেবের বিয়ের ব্যাপারে আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম, আর সেই বিজ্ঞাপন দেখেই ওরা কথা বলতে আসছে। একটু পরে সুবর্ণা দেবের ইন্টারভিউ নেবেন। রঘুদা, তুমি যাও, ওদের জন্য তুমি জল খাবার নিয়ে এসো। আপনি কিচ্ছু ভাববেন না ম্যানেজার বাবু, বলি আপনি কিচ্ছু ভাববেন না। আমি ওই গৌর ঠাকুরকে বলে আসি আমাদের বর্দিমণির আজ বিয়ের পাকা দেখাবো, পাকা দেখা। তাই ওই ভালো করে ওই জল খাবারের ব্যবস্থা করতে হবে। স্বপ্ন দেখুন মিস্টার চৌধুরী, স্বপ্ন দেখুন। খুব শীঘ্রই আপনার দিদির শুভ বিবাহের সানাই বাজবে, সানাই। চিকিৎসক বাবু আজকে আমাদেরকে খুশির খবর শুনিয়ে গেল। আমার তো আনন্দে আনন্দে আমার তো না 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 না, এই আমাদের বাড়িতে আজকে আনন্দের বন্যা বইবে। আজ কতদিন পর আমাদের বাড়িতে আজকে খুশির বন্যা বইবে। না না, এই খবরটা আমি সুপর্ণা দিকে দিয়ে আসি। যেতে হবে না খেয়ালি, আমি পাশের ঘর থেকে সব শুনেছি। বেশ, তাহলে চল, দাঁড়িয়ে আছিস কেন? চল, আজ তোকে আমি নিজের হাতে করে সাজিয়ে দেবো। না না না, আমি সাজবো না খেয়ালি, আমি কিছুতেই সাজবো না। কথাটা তুই উইথড্র করে নে সুবর্ণা। পাপা। খেয়ালি, সুবর্ণাকে পাশের ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে দে। হ্যাঁ পাপা, কিন্তু দিদি তো যেতে চাইছে না। কিন্তু ওকে তো পাত্রপক্ষের সামনে বসতেই হবে খেয়ালি। কেন বসতে হবে? নতুন করে প্রমোশনের পাত্রী হওয়ার জন্য কাকা। হোয়াট? বাবা, তুই কি আমাকে ওনাদের কাছে অপমান করতে চাস? তুমি কি ওদের কাছে আমাকে উপহাস করতে চাইছো কাকা? কি বলছিস? পাপা পাপা পাপা, ডোন্ট হেজিটেট পাপা, তুমি যেন এরকম ভুল কাজ করো না। আমি কোনো ভুল করিনি খেয়ালি। তাহলে আমার কথা জবাব দাও কাকা। আমি বহুবার বহু পাত্রর পক্ষের সামনে আমি ইন্টারভিউ দিয়েছি, তবে কেন এখনো পর্যন্ত আমার স্মৃতিতে সিঁদুর উঠলো না? কেন? দাও পাপা দাও, যদি না দিদির কথা জবাব দাও দিদ পাপা। যদি না দিই? আমি কিন্তু আমার জবাব পেয়ে গেছি কাকা। আমি আমার জবাব পেয়ে গেছি এই যে আমি ভালো করে বুঝতে পেরেছি কোনো এক বিশেষ কারণে কোনো দিনও আমার বিয়ে হবে না কাকা, কোনোদিনও না। কিন্তু আমরা যে অতিথিভাবে কথা দিয়েছি সুবর্ণা, তোমার সঙ্গে আমার ভাগনা তন্ময়ের বিয়ে দেবো। তাই নাকি? আমার সুপর্ণা, ড্রয়িং রুমে বসে আমি তোমাদের সব কথা শুনেছি, তাই তো আমি তোমাকে বলতে এলাম। কেন এসেছে? কেন এসেছেন আপনারা অন্য পাত্রপক্ষের মতন আমাকে নিয়ে উপহাস করার জন্যে? দিদি, সুবর্ণা, না মা, আমি এসেছি আমাদের ঘরের লক্ষ্মীকে বরণ করতে। আপনি কি করলেন? আমাকে হাত পরিয়ে দিলেন কেন? আমার দিদি ঠিকই করেছে সুবর্ণা। আরে দুদিন পরের কাজটা দুদিন আগেই করে দিয়েছি, কি তাই না অজিত বাবু? নিশ্চয়ই। এবারে বিশ্বাস হলো তো? আমি কিন্তু কিন্তু কিসের বৌমা? বৌমা বলছেন আপনি আমাকে? আরে বাবা, বিয়ের পর তুই ওনাদের বৌমাই হবি? হ্যাঁ, আমি আমি কি স্বপ্ন দেখছি না তো খেয়ালি? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন টপ্ন পরে দেখবি সুবর্ণা, আগে ওনাদের প্রণাম কর। আর হ্যাঁ, তার সাথে আমার স্বর্গীয় দাদা বাবুদের আশীর্বাদটাও নিয়ে আয়।
দেয়াল ঠাকুরকে দোতলার ঘরে নিয়ে গিয়ে বসা। আসুন 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 মাসিমা। এ দিদি চল ঘরে চল 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 চল, চল, চল। প্রভাত বাবু, আমার ভাইজিকে উদ্ধার করে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন প্রভাত বাবু। এবার আপনি আমাকে বাঁচান অতিথি বাবু। আমাকে কত টাকা দেবেন বলুন। আমি তো আগেই বলেছি প্রভাত বাবু, যৌতুক ছাড়াও নগদ 3 লক্ষ টাকাই দেব। কিন্তু আমার ভাইজি সুপর্ণা, সে যে জীবনে কোনোদিন মা হতে পারবে না, এই খবরটা কেউ জানবে না তো। এমনকি আমার যদি ভারত দেবীও নয়, কথাটা আপনি যেমন গোপন করে রেখেছেন আমিও তেমনি গোপন করে রাখবো। আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ প্রভাত বাবু। আরে মশাই, শুকনো ধন্যবাদ দিলেই কি চলবে? এত বড় একটা কথা গোপন করে রাখবো, তার জন্য কিছু পারিশ্রমিক দেবেন না? কি বলছেন প্রভাত বাবু? শুধু হাত কি আর মুখে উঠে বিআই মশাই, আমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। তাহলে আপনার ভাইজির বিয়ে কোনোদিনই হবে না। আপনার গলার কাটা ওই গলাতেই থাকবে। না প্রভাত বাবু না, আমার গলার কাটা আমি ঠিক উপড়ে ফেলবো। আপনাকে আমি 3 লক্ষ টাকাই দেব। এই নেন আপনার টাকা। কিন্তু টাকার কথাটা যেন আমার দিদি আর জামাইবাবু ভুবন মাস্টার জানতে না পারে। কথা দিলাম। এছাড়া আপনাকে ছোট্ট একটা উপকার করতে হবে বিআই মশাই। বলুন কি করতে হবে আমায়? আমার ভাগনা তন্ময় জনসেবা জুট মিলের শ্রমিক, ওই দীপেন ব্যানার্জির বোনকে ভালোবাসে। মেয়েটার নাম চুমকি। মানে যে মেয়েটা যাত্রা থিয়েটারে অভিনয় করে তাকেই আপনার ভাগনা ভালোবাসে? সেই ভালোবাসার ভাষা আপনাকে ভেঙে দিতে হবে বিআই মশাই। প্রভাত বাবু, আরে চমকে উঠে লাভ নেই অজিত বাবু। মনে রাখবেন, আপনার ভাইজির বিয়ের পথ পরিষ্কার মানে আপনার গলাও পরিষ্কার। শয়তান, লোকটা একটা শয়তান। কিন্তু এই শয়তানটাই সুবর্ণাকে বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র। কিন্তু এই সুবর্ণাকে তাড়াবার আগে তন্ময়ের জীবন থেকে ওই চুমকিটাকে সরিয়ে দিতে হবে। শুনেছি আমার বিশ্বস্ত অনুচর শৈবাল নাকি চুমকিকে পেতে চায়। অতএব আমি এই কাজে এই শৈবালকেই ব্যবহার করব। আর ওই চুমকির দাদা দীপেন ব্যানার্জির কাছে আমি পাঠাবো আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার জন্য আগামীকালেই আমি এই দীপেনকে টেলিফোন করব। টেলিফোন হ্যালো, হ্যাঁ আমি চুমকির দাদা দীপেন ব্যানার্জির কথা বলছি। কি বললেন? আপনি বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক? হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন স্যার। না 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 না, আপত্তি থাকবে কেন স্যার? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। এই চুমকি, এই চুমকি, এই তাড়াতাড়ি ছুটে আয় না রে, তাড়াতাড়ি ছুটে। বলো কি দাদা, বলো তো এত এই সময় চিৎকার করে আনন্দের ডাকছো কেন? সংবাদ আছে রে, আনন্দের সংবাদ। আমাকে আর জুট মিলে কাজ করতে হবে না, তোকে আর রাত জেগে MHR ক্লাবে অভিনয় করতে হবে না। খুব তাড়াতাড়ি আমাদের সংসারে সুখ আসতে ও চলেছে। দাদা, তোমার কথা তুমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বেশ, তাহলে আমি তোকে বুঝিয়ে বলছি। বলো। আমার বন্ধু শৈবাল যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির ম্যানেজার এই কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলেন এবং সেই কোম্পানিতে আমাকে একটা চাকরি দিতে। তুমি সত্যি বলছো দাদা? আরে সত্যি সত্যি দাদা। সত্যি সত্যি সত্যি। আর আমার চাকরিটা পাকা হয়ে গেলেই ওই চাকরির ব্যাপারে কথা বলার জন্য
আজই আমার বন্ধু শৈবাল আমাদের বাড়িতে আসছে। আর শৈ- চাকরিটা পাকা হয়ে গেলে শৈবাল গাঙ্গুলি আমাকে বাড়িতে হ্যাঁ রে, আমার চাকরিটা পাকা হয়ে গেলেই না তোর বিয়ে। একিরি, তোর মুখটা এমন সাদা হয়ে গেল কেন রে? কই কিছু হয়নি তো, কিছু হয়নি দাদা। তুই গোপন করলে কি হবে? আমি কিন্তু আসল কথাটা জানি। কি জানো তুমি, কি জানো দাদা? মন দিলে কি দশা হয় তা খুব জানি, মন দিলে কি দশা হয় তা খুব জানি। ভালোবাসা জালে, ভালোবাসা জালে, মেকানি আর চোবালি, মন দিলে কি দশা হয় তা খুব জানি, মন দিলে কি দশা হয় তা খুব জানি, দাদা খুব জানি। লজ্জার কি আছে রে চুমকি, লজ্জার কি আছে? আমার বন্ধু তন্ময়কে তুই ভালোবাসিস এ কথা আমি জানি। পালাচ্ছিস কেন? আমার আসল কথাটা শুনে যা। তোর বিয়ে কিন্তু তন্ময়ের সঙ্গে হবে না, এই তো হবে রে, হবে হবে। দাদা। তোর বিয়েটা তন্ময়ের সঙ্গেই হবে। ও দাদা, তুমি যা ভয় পাই দিয়েছিলে না, আমি তো ভেবেছিলাম। তোর আর তন্ময়ের ভালোবাসাটা আমি ভেঙে দেবো, দাদা তাই না? দাদা আমার জীবনে ভালোবাসার স্বাদ না পেলেও ভালোবাসা যে কি জিনিস তা আমি বুঝি রে। দাদা সেই ছোট্টবেলায় আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কি আছে বলতে পারি। দাদা তাই তো তোর সুখের জন্য আমি সব করতে পারি রে, আমি সব করতে আমি পারি। জানি দাদা, জানি তুমি তোমার গর্ব, তুমি তোমার অহংকার দাদা। হ্যাঁ ছাড় ওসব কথা ছাড়। আর শোন, হ্যাঁ বলো। তন্ময়কে বলে দিস সে যেন কালই আমার সঙ্গে দেখা করে। তন্ময় তো আজ আমাদের বাড়িতে আসছে দাদা। ভেরি গুড, ভেরি গুড। তন্ময় আসছে, শৈবাল আসছে, তাহলে তিন বন্ধু মিলে জমি আড্ডা দেব রে, জমি আড্ডা দেব। কিন্তু দাদা আড্ডা মারতে গেলে তো শুধু আড্ডা হবে না, তার সঙ্গে চাই তেলে ভাজা মুড়ি। আচ্ছা ঠিক বলেছিস। তাহলে আমি হাতিরামপুরে গিয়ে ওই সুভাষের দোকান থেকে তেল আর বেসনটা নিয়ে আসি, আর এই ফাঁকে তুই তন্ময়ের ভাবনায় তন্ময় হয়ে যা। দাদা সত্যি আমি ভাবতেই পারিনি দাদা আমার আর তন্ময়ের ভালোবাসার কথা এত সহজে মেনে নেবে। তাই তো আমার মন বলছে আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জারা, গানের সুরে পেলাম একাই প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জারা, গানের সুরে পেলাম একাই প্রাণের নিমন্ত্রণ। আমার একই গুঞ্জারা, গানের সুরে পেলাম একাই প্রাণের নিমন্ত্রণ। কিন্তু তন্ময় এখনো আসছে না কেন? সে কি জানে না যে তার জন্য সব সময় ভাবি। সে কি বুঝতে পারে না যে তাকে দেখতে না পেলে আমার যে ভীষণ কষ্ট হয়। সে কি জানে না যে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় তার এক পলকে একটু দেখায়। পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটেই প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? হ্যালো চুমকি, এলো এবার পদ্মবনের মতো হাতে এলো। কি হলো? তুমি আমার পাশ থেকে হঠাৎ সরে গেলে কেন? শৈবাল আমার পাশে না তন্ময়কেই মানায়, তোমাকে মানায় না। কেন মানায় না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। তাই মামার বাড়ি যাই। আমি অলরেডি এনগেজ, সিট খালি নেই। কি বললে? শৈবাল
বন্ধুর ভাবি স্ত্রীর দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা করে না। লজ্জা করবে কেন? তন্ময় তোমাকে যা দিতে পারে আমিও তো তোমাকে তাই দিতে পারি। ভুলে যেও না শৈবাল যে আমি তন্ময় কিন্তু আমার ভাবির স্বামী। আমি কিন্তু তার চেয়ে অনেক বেশি দামে। আমি চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার। আর ওই গো বেচারা তন্ময় একটা গেজেটেড বেকার। তন্ময় আজকে আসুক। কি করে বোঝাবো, কি করে জানাবো, তুমি যে আমার হৃদয়। মন জানে, আমার মন জানে, আমার মন জানে। ওরের বাচ্চাটা এসে গেছে। হ্যালো তন্ময়, বন্ধু শৈবাল, কেমন আছিস? তোর মতো ভালো নেই রে। তোর জীবনে বইছে এখন বসন্তের মিষ্টি বাতাস, আর আমার জীবনে বইছে কাল বৈশাখীর ঝড়। চলি। কোথায় যাচ্ছিস শোন? আমাদের কোম্পানিতে বন্ধু দীপেনের একটা চাকরির ব্যবস্থা হয়েছে রে। আর সেই ব্যাপারে ওর সাথে দুটো কথা বলতে যাচ্ছে। যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে। ছোট্টবেলার কি দূরে কেন, কাছে এসো। কি ব্যাপার, আসতে একটু দেরি হয়েছে বলে তুমি কি আমার ডাকে সাড়াই দেবে না? বই গেছে তোমার ডাকে সাড়া দিতে, বই গেছে তোমার ডাকে সাড়া দিতে, বই গেছে সাত রাজা বলে মানিক যখন পায় আমার হয়ে গেছে, বই গেছে। তোমার যখন 7 রাজার ধন পাওয়া হয়ে গেছে তখন আর আমার এখানে থেকে লাভ কি? আমি তাহলে চললাম। শত্রু তুমি আমার শত্রু। যত ভাবি তোমার সঙ্গে রাগ করবো তা আমি রাগ করতে পারি না। তোমার ওই মায়াবী কণ্ঠস্বর আমাকে একেবারে সব রাগ আমার গোলে জল করে দেয়। তোমার ভালোবাসাও তো আমাকে বিচলিত করে চুমকি। এই তোমার মনে পড়ে তোমার সেই লেখা সর্বশ্রেষ্ঠ নাটকটা দেখে আমি প্রথম তোমার কাছে গেছিলাম? না, প্রথম আমি এসেছি। না মশাই, আমি গেছিলাম। না মশাই, আমি কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে। আমি তোদের সমস্যার সমাধান করে দেবো। আমি দাদা আরে আদা দিয়ে 2 কাপ লাল চা করে নিয়ে আয় তো। আরে আদা দিয়ে চা? হ্যাঁ রে বন্ধু, ওই চা খেলে মনে করবি যেন অমৃত পান করছি। ওই অমৃতে যে আমার অরুচি নেই তাকে তুই ভুলে গেলে রে শালা দীপেন। সরি ডোন্ট সরি শৈবাল। দাদা আমি তাহলে না তোমাদের 3 জনের জন্য চা আর তেলে ভাজা করে নিয়ে আসছে। ও দাদা, আমি কিন্তু সত্যি এবার বলে দিচ্ছি, তোমাদের 3 বন্ধুর জন্য আমি নিজের হাতে চা আর গরম গরম তেলে ভাজা করে নিয়ে আসার সঙ্গে ওই বর্ধমানের স্পেশাল মুড়ি। আচ্ছা তন্ময়, তোকে একটা কথা জিজ্ঞেস করবো? অক্লেশে বন্ধু, অক্লেশে। তুই কি সারা জীবন ধরে চুমকির সঙ্গে শুধু প্রেম করেই যাবি, বিয়ে করবি না? আরে বিয়ের ব্যাপারে কথা বলতেই তো আজ আমি দীপেনের কাছে এসেছি। তার আগে আমি তোকে কিছু বলতে চাই। বন্ধু, ব্যক্ত করো তব মনীষা। তুই কি সারা জীবন ওই নাটক লেখা নিয়ে থাকতে চাস? নাট্য সাধনাই যে আমার ঈশ্বর আরাধনা, নাটকেই যে আমার শ্বাস প্রশ্বাস। ওটা তো অন্ধ বিশ্বাস। না, দিবেন না,
তুই দেখে নিস আমার নাট্য সাধনার মাধ্যমে ওই নাট্য সাহিত্যের সাগর থেকে আমি খুব তাড়াতাড়ি কুড়িয়ে আনবো মুঠো মুঠো রত্ন গর্বা ঝিনুক। আমি কিন্তু তন্ময়ের সঙ্গে একমত। না না না, আমার কিন্তু অন্য মত, আমার কিন্তু অন্য মত। ওই ঝিনুক তুই কোনোদিনই পাবি না। কেন পাবে না? কেন পাবে না দিবেন? তুই কি জানিস না মাত্র কয়েকখানা নাটক লিখে চারিদিকে ছড়িয়ে পড়েছে তন্ময় চ্যাটার্জির নাম। থাম শৈবাল থাম। নাম হলে মন ভরে, পেট ভরে না রে, পেট ভরে না। তাই তন্ময়ের মতো বনে পাতি নাট্যকার প্রতিদিন পালে পালে জন্মাচ্ছে, আলাগাছার মতো মরেও যাচ্ছে। এদের জীবনের কোনো দাম নেই। তুই ওই আঁকা বাঁকা কথা কেন বলছিস রে বন্ধু? কেন আঁকা বাঁকা কথা বলবো না রে? কেন আঁকা বাঁকা কথা বলবো না? তুই কি অস্বীকার করতে পারিস সামান্য দু এক পয়সার নাটক লিখে তোর সৎমা ভারতী দেবী, মামা প্রভাত বাবু, মেজ ভাই চিন্ময় তোকে অবজ্ঞা করে? কিন্তু আমার ছোট ভাই সঞ্জয় তো আমাকে অনুপ্রেরণা দেয়। আমার শিক্ষক পিতা ভুবন চ্যাটার্জির প্রজ্ঞা আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে। ওরে তন্ময়, ওই প্রতিজ্ঞা নিয়ে তুই কত টাকা রোজগার করতে পারবি? তুই আমার বোনকে বিয়ে করতে চাস? দিবেন, তোর কথার জবাবটা আমি দিচ্ছি রে দিবেন। না না রে বন্ধু শৈবাল, না। আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে ওই দিবেন একাই সত্তরটি হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে একাধিক প্রশ্নবান। বন্ধু এই কেড়ে নিতে চাইছে আরেক বন্ধু শৈবা, বন্ধুর প্রাণ। তুই আমি অনাবিন একটা তন্ময় বাগ্ময় ভাষায় দিবেনের প্রশ্নের জবাব দেব। কি জবাব দিবি রে? আমি মহাভারতের অভিমন্যু নই। আমি এক স্বপ্ন ফোলানো কিশোর। আমার সাধনার মাটিতে আমি সবে মাত্র রোপণ করেছি স্বপ্ন বীজের চারা। আর সেই স্বপ্ন বীজের চারা খুব তাড়াতাড়ি মহিরু হয়ে আমাকে দেবে মোক্ষ ফল। ওই মোক্ষ ফলের কাছে আমি ঠেলে দিলাম তোর উপেক্ষার উষ্ণতা। যা বলতে চাস স্পষ্ট করে বল। তাহলে কষ্ট করে শোন, আমার বোন চুমকির সঙ্গে তোর বিয়ে হবে না। না না রে দিবেন না, তুই ও কথা বলিস না। এই দিবেন, তুই তো জানিস চুমকিকে আমি কতটা ভালোবাসি। চুমকিকে ছাড়া আমি বাঁচবো না রে, চুমকিকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে বন্ধু। এই দিবেন, এই দেখ আমি তোর সামনে আজ দু হাত পেতে দাঁড়িয়েছি। আমাকে তুই ভালোবাসা ভিক্ষা দে বন্ধু, ভালোবাসা ভিক্ষা দে। তুই কি রে দিবেন? তুই কি মনোব্রত করেছিস না কি রে দিবেন? বন্ধু হয়ে তুই বন্ধুকে ভালোবাসা ভিক্ষা দিতে পারিস না? ভিক্ষা দিতে পারি, তবে একটা শর্তে। শর্ত কি সেই শর্ত? ওই নাটক ফাটক লেখা বন্ধ করে তুই যদি ব্যবসা করতে পারিস, ব্যবসা করে যদি সাফল্যের শিখরে উঠতে পারিস, তাহলে তোর হাতেই আমি তুলে দেবো আমার বোন চুমকিকে। আমি কথা দিলাম। আমি তাহলে চললাম। কিন্তু তন্ময়, তুই চলে যাবি, চুমকির সঙ্গে দেখা করবি না? না রে বন্ধু শৈবাল, না। তুই তাকে বলে দিস ভালোবাসার নিরাপদ বাসা বাঁধার আশা নিয়ে তার তন্ময় গেছে স্বপ্নের সন্ধানে। বন্ধু শৈবাল, তোকে সাক্ষী রেখে আর এক বন্ধু দীপেনের কাছে আজ আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার পৃথ্বীরাজ হয়ে সাফল্যের পক্ষে চড়ে খুব শীঘ্রই আমি তোদের কাছে ফিরে আসবো। আর সেদিন কিন্তু আমি আমার ভালোবাসা ভিক্ষা চাইবো না, আমার ভালোবাসার সংযুক্তকে আমি হরণ করে নিয়ে যাব, হরণ করে। তুই স্মরণ রাখিস, হরণ করে নিয়ে যাবে।
ওই শেষ হাসানের লোভে তো আমি আমার চরিত্রটাকে বদল করে নিয়েছি। তুই দেখে নিশ্চয় মা, ওই চমকের স্বপ্নের পলয়ে আমি কেমন এটা বন্ধ আমাদের তিন বন্ধুর জন্য তেলেভাজার মুড়ি রেডি। একই তন্ময় চলে গেছে? চলে গেছে চুমকি। সে কি আশ্চর্য, সে মুড়ি তেলেভাজা না খেয়ে চলে গেল। হ্যাঁ, আর যাওয়ার সময় কয়েকটা কথাও বলে গেছি। কি কথা শৈবাল? না 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 চুমকি, আমাকে তুমি জিজ্ঞেস করো না, আমি তোমাকে সে কথা বলতে পারবো না। তোমার দাদাকে জিজ্ঞেস দাদা, করো। দাদা কি কথা বলে গেছে তন্ময়? তন্ময় বলেছে সে তোকে বিয়ে করতে পারবে। দাদা, দাদা তুমি না আমার সঙ্গে রহস্য করছো দাদা। না 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 চুমকি, রহস্য মোটেই নয়। এই কথাটা একেবারে জলের মতো পরিষ্কার। আমার তো ভাবতে অবাক লাগছে, তন্ময় চ্যাটার্জির এত টাকার খিদে। তার মানে কি বলছো তোমরা? তন্ময়ের কাছে আমি গিয়েছিলাম, সে বলেছে 5 লাখ টাকা না পেলে সে তোকে বিয়ে করতে পারবে না রে। তোকে বিয়ে কি বলছো দাদা তুমি? তন্ময়, তন্ময় তার টাকার দাঁড়িপাল্লায় আমার ভালোবাসাকে ওজন করতে চেয়েছে। আমি এক্ষুনি যাবো দাদা, আমি এক্ষুনি তার কাছে যাবো দাদা। আমি তার মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো, এত যদি তোমার টাকা লো, তাহলে কেন তুমি আমাকে ভালোবাসতে গিয়েছিলে, কেন আমার ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে? আমি আমি এক্ষুনি তার কাছে যাবো দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। কেন যাচ্ছিস রে? কেন যাচ্ছিস দয়া ভিক্ষা চাইতে? ভিক্ষা আমিও চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ঘৃণার ধিক্কার দিয়ে আমাকে তাড়িয়ে দিয়ে তুমি বিশ্বাসঘাতক। তোমার দাদা মহাপাতকের মতো তার হাতে পায়ে ধরেছে চুমকি। তন্ময় চ্যাটার্জি শয়তান। তোর ভালোবাসাকে অস্বীকার করেছে রে। তন্ময় চ্যাটার্জি তুমি বিশ্বাসঘাতক। তাই তোমাকে আমি ঘেন্না করি, তোমার মুখ আমি দেখতে চাই না, আমি ঘেন্না করি। চুমকি, কিন্তু আমি এখন কি করি? ভেঙে পড়িস না রে দীপেন, তুই ভেঙে পড়িস না। ঠিক বলেছিস শৈবাল, ঠিক বলেছিস শৈবাল। যেখান থেকে যেমন করে হোক ওই 5 লাখ টাকা জোগাড় করে এনে আমি তার সঙ্গে তোর বিয়ে দেবো রে। না দাদা না, না আমার ভালোবাসাকে যে খুন করেছে, আমার বিশ্বাসকে যে আঘাত করেছে, সেই সময়তেই তন্ময় ব্যানার্জিকে আমি বিয়ে করতে পারবো না বাবা। আমি তাকে বিয়ে করবো না দাদা, আমি তাকে বিয়ে করতে পারবো না। শৈবাল, শৈবাল, এই শৈবাল, তন্ময় আমাকে লজ্জায় ফেলে গেছে। তুমি কি পারো না সেই লজ্জার হাত থেকে আমাকে মুক্তি দিতে? তার মানে আজ এবং এক্ষুনি তুমি কি আমাকে বিয়ে করতে পারবে না? না 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 শৈবাল, না বলো। না 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 আমাকে ও কথা বলো না চুমকি। তুমি তন্ময়ের বাগদত্তা, তুমি তন্ময়কে ভালোবাসো, আমি পারবো না। কিন্তু তুমিও তো আমাকে একদিন ভালোবাসতে, তুমিও তো আমাকে পেতে চেয়েছিলে শৈবাল। তবু আমি পারবো না। আমার অপমানের প্রতিশোধ তুমি নিতে পারবে না শৈবাল? প্রতিশোধের অপমান তুমি নেবো রে হারামজাদী। কারণ আমাকে তুমি একদিন উপেক্ষা করেছিলে, তাই তোমার বিরুদ্ধে নেব আমি চরম প্রতিশোধ। বন্ধু শৈবাল, তোর এই বন্ধুকে তুই কি ভগ্নিদায় থেকে উদ্ধার করতে পারবি না? না না মানে আমার এই হতভাগিনী বোনটাকে বিয়ে করতে পারবে না? কি হলো? কি হলো? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও, কি হলো বলো? বেশ বেশ, তোমার অপমানের প্রতিশোধ নিতে আর আমার বন্ধুকে ভগ্নি দায় থেকে উদ্ধার করতে আমি তোমাকে বিয়ে করব চুমকি। আমি কথা দিলাম। আমি আমার জীবন থেকে তোমাকে চিরদিনের মতো আমি মুছে দিলাম। আমি তোমাকে চিরদিনের মতো মুছে দিলাম। আমি আমার একমাত্র বোন চুমকিকে আমার বন্ধু শৈবালের হাতে
তুলে দিলাম আমি তখন স্বপ্নে বিভোর বেদনা মনে হয় এমন হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে সুখে মুখে দেও প্রেম সুখে মুখে দেও প্রেম এমন হাসি আছে বেদনা মনে হয় এমন হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে সুখে ও প্রেম সুখ